যখন আমার নবীজি মেরাজে যায়, মেরাজে গেছিল না, যখন এই দুনিয়া থেকে মেরাজের আহরণ করেন তখন ছিল ফেরেশতার রূপ, বুঝতে পারছেন? যখন আর হকের সুরতে হাক কি হলো তখন, যখন নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতারা গেছিল না, বলে যে আমার পাওয়ার আর নাই, আমি আর যাইতে পারবো না, পুড়ে জ্বলে ছাই হয়ে যাবো, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, নাকি বলছিল না? তখন নবী বলল যে তোমার পাওয়ার যে জায়গা শেষ, ওই জায়গায় আমার পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। তখন যখন নবীজির কাছে পৌঁছায় গেল তখন হলো সূরাতে হাক্কি, সুবহানাল্লাহ। একটা হলো নবী, যদি নবীজির নূর না হতো আল্লাহর কাছে পৌঁছাইতে পারতেন না, বুঝতে পারছেন না? নবী যদি নূর না হতো আল্লাহর কাছ থেকে আনতে পারতেন না কিছু। আর নবী যদি বাসার না হবে, মানুষের আকৃতি না হবে, মানুষকে দিতে পারতেন না। আমার কথা কি বুঝতে পারছেন? নবী যদি নূর না হতো আল্লাহর কাছ থেকে কিছু আনতে পারতেন না, নবী যদি বাসার না হবে তাহলে মানুষকে কিছু দিতে পারতেন না। আমার কথা কি বোঝা যায়? এটা হলো নবীজির সুরত, নবীজির নূর। এটা বিশ্বাস করলেন তো বাবা, যাদের দ্বিধাবন্ধ আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন নবীজির সুরত বললাম, নামাজেরও সুরত আছে নাকি? ভাই বলছিলেন সেদিন নামাজেরও সুরত আছে। নামাজের সুরত হলো, নামাজের সুরত আছে, মানুষের সুরত আছে। নামাজের সুরত কিন্তু আহাম্মাদি সুরত। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কয়টা? দুইটা।